ঠাকুরকে প্রণাম জানিয়ে ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণমালা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন। পটের মধ্যে ঠাকুর থাকেন, এ কথা তিনি অনেক সময় বলেছেন। পটের কাছে এক মনে কিছু বললে ঠাকুর যে তা শোনেন, অনেক ঘটনায়ও তা বোঝা গেছে। অলৌকিক কাহিনী বাদ দিয়ে পটকে তিনি কী দৃষ্টিতে দেখাতেন তার দু একটি ঘটনা মনে পড়ে। ঠাকুর ঘরে বসে আছেন, তার সামনেই পুজোর ঘর, মাঝখানের দরজাটা খোলা। পুজোর ঘরে শ্রী শ্রী ভোলানাথ গিরি মহারাজের একখানা পট আছে। পটে গিরি মহারাজের মাথায় চন্দন দিয়ে মুকুট পরানো। ঠাকুর তক্তপোষের উপর বসা, পুজোর ঘরে আমি। ঠাকুর বললেন, মা, ভোলানন্দগিরি মহারাজের মাথায় অত বড় একটা ভার চাপাইয়া রাখছেন, ওর কষ্ট হইতে আছে। চন্দনে আঁকা মুকুটটা ইঙ্গিত করে বললেন, মুকুটটা তুইলা নেন। আঁকা মুকুটটা মুছে ফেললাম। এরপর আরেকদিন ঠাকুরের পায়ে চন্দন লাগানো, তুলসী দেওয়া আছে। সকালে দেওয়া তুলসী চন্দন, রাত হয়েছে, তুলসী চন্দন শুকিয়ে গেছে। ঠাকুর সেই পটের দিকে তাকিয়ে বলতে লাগলেন, মা, সারাদিন চন্দন মাখা থাকলে চরচর করে, পটকে অযত্নে রাখলে সেই কষ্ট তার নিজের অঙ্গে লাগে। জীবন্ত দেহই হোক বা পটই হোক, একই জিনিস। দেবতার সশরীরে সামনে বসে থাকলে যা করি বা যা করা উচিত, পটকেও তেমনভাবে রাখা উচিত। একথাই প্রকারান্তরে তিনি বুঝিয়ে দিলেন। ঠাকুর বাড়িতে আছেন, ভোগ রান্না করে নামিয়েই পুজোর কাছে সাজিয়ে দিয়েছি। পূজার ঘরের সামনে ঘরেই ঠাকুর বসে আছেন। উনি গিয়ে ঠাকুরকে বললেন যে ভোগের আয়োজন হয়েছে, ঠাকুর যেন একটু দৃষ্টি দেন। ঠাকুর উঠে দাঁড়িয়ে ভোগের দিকে দৃষ্টি দিয়ে বললেন, ভোগ হইছে, বলরাম ভোগ নিছেন, গোবিন্দের ভোগ হয় নাই। এত গরম, গোবিন্দ গ্রহণ করতে পারে না। ঠাকুর কাকে বলরাম কাকে গোবিন্দ বললেন তা আমরা বুঝিনি, তবে এইটুকু ঠাকুর বুঝিয়ে দিলেন যে ভগবান যদি মানুষটি হয়ে ঠিক মানুষের মতোই সামনে এসে বসতেন, তাহলে যেমন করে দিলে মানুষটি খাদ্য গ্রহণ করতে পারত, দেবতার ভোগও সেইভাবেই দেওয়া উচিত। উনুন থেকে নামিয়েই খেতে দিলে সেই উত্তপ্ত খাদ্য যেমন কোনো মানুষ গ্রহণ করতে পারে না, দেবতাও সেই রকমভাবে দেওয়া ভোগ নেন না। ঠাকুরের আচরণ, ঠাকুরের কথা অনেক সময় লোকশিক্ষার জন্য তাকে উদ্ঘাটন করতে হয়। তিনি প্রকারান্তরে আমাদের বললেন যে দেবতাকে পাথর কি ধাতু কি ছবি না ভেবে সেই প্রতিমূর্তি বা প্রতীককে জীবন্ত ঠাকুর মনে করা উচিত। সেই দেবতা যদি না হয়ে মানুষের রূপ পরিগ্রহ করে সামনে বসে থাকতেন, তাহলে যেভাবে তাকে ভোগ দিলে বা সেবা করলে সেই মানুষটি ভোগ গ্রহণ করতেন, দেবতাকেও সেইভাবে ভোগ দিলে সেই ভোগ দেবতা নেন। যদি জাগ্রত জীবন্ত মূর্তি না মনে করি, যদি ভাবি যে দেবতা মানে ছবি পাথর, তবে সে পুজো হয় না। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম। জয় রাম।